আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্রিকোণমিতি 9.2 অনুশীলনের ম্যাথ সমাধান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখাও যে 12 থেকে 17 নং অঙ্ক। আমরা অঙ্কগুলো সলভ করব এখন। 12 নং এখানে বলা হয়েছে দেখাও যে প্রমাণ করো যে এরকম অঙ্কে আমরা সাধারণত জানি যে এই সমান চিহ্নের বামের অংশ লিখে ডানের অংশ প্রমাণ করতে হয়, মানে দুই পক্ষের একই মান আসে। তাহলে 12 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আমাদের মানগুলো খুবই জরুরি, আমরা মানগুলো মুখস্থ রেখে অবশ্যই এখানে মান ছাড়া হবেই না, আমাদের মানগুলো মুখস্থ রাখতে হবে। যেমন cos 3 ডিগ্রির মান হচ্ছে আমরা এখানে লিখে রেখেছি যে √3/2। আমাদের এই বোর্ডের এখানে লেখার মানে হচ্ছে যে যারা দেখবে তারা অবশ্যই এই দেখার মাধ্যমে মুখস্থ হয়ে যাবে, এই কারণে আমরা এখানে লিখে রাখবো। এভাবে করে সবাই মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে cos 3 ডিগ্রি হচ্ছে √3/2, এখানে হোল স্কয়ার আছে আমরা দিয়ে দিব হোল স্কয়ার, মাইনাস sin 3 ডিগ্রির মান হচ্ছে 1/2, স্কয়ারটা দিয়ে দিব। স্কয়ার করলে রুট উঠে যায় 3 হবে, স্কয়ার 2 রুট স্কয়ার করলে হবে 4, মাইনাস 1 কে স্কয়ার করলে হবে 1, 2 কে স্কয়ার করলে 4। এখানে 4 আমরা লসাগু নিব। এরপর হচ্ছে 3 মাইনাস 1, এখানে বিয়োগ করলে হবে 2, নিচে 4। 2 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে 1, আর 4 কে ভাগ করলে 2, তার মানে এটি হচ্ছে 1/2। লেফট হ্যান্ড সাইড পাইলাম হচ্ছে 1/2। একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। রাইট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মানটা আমরা মুখস্থ রাখবো। একবার সরাসরি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমরা পেয়ে গেলাম যে লেফট হ্যান্ড সাইড যে মানটি আসছে 1/2, রাইট হ্যান্ড সাইড একই মান আসলো 1/2। তার মানে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তাহলে শর্ট, SHORT, শর্ট, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। শর্ট কেন শর্ট লিখলাম? যদি দেখাতে বলে তাহলে অঙ্ক লিখতে হবে শর্ট, আর যদি প্রমাণ করো বলে তাহলে প্রুভড। তাহলে আমাদের দেখাতে বলেছে যেটা আমরা শর্ট লিখলাম। এরপরে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে 13 ও 14 নং 11 এর অনুরূপ, মানে আমরা এখানে এই 12 নম্বর অঙ্ক, যে 12 নম্বর অঙ্ক আমরা যেভাবে করেছি ঠিক একই প্রসেসে আমাদের এখানে যে 13 এবং 14 নং দুটি অঙ্ক আছে সেটি একই প্রসেসে আমরা করতে পারবো। আমরা অবশ্যই বাসায় ট্রাই করব। এরপর হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কটি। নম্বর অঙ্কে বলা হয়েছে যে দেখাও যে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়। তার মানে এখানে a এর মানটি হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এই মানটি আগে লিখে নিব। দেওয়া আছে a ইকুয়াল 15 ডিগ্রি। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড এটি হচ্ছে sin 3a, sin 3 ইনটু এই এর মানটা বসাই দেবো, সেটি হচ্ছে 15 ডিগ্রি। আমরা গুণ করে দিই, 3 × 45, আর sin 45 এর মান হচ্ছে 1/√2। একইভাবে রাইট হ্যান্ড সাইড কাজ করব। রাইট হ্যান্ড সাইড আছে হচ্ছে cos 3a, তাহলে cos 3 গুণন এর মান হচ্ছে 15 ডিগ্রি, cos 3 × 45 ডিগ্রি। এই cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। আমাদের দুটি পক্ষের মান একই আসলো, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/√2, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল 1/√2। তাহলে হচ্ছে কি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, তাই শর্ট লিখতে হবে। শর্ট মানে দেখানো হলো। আমরা 15 নম্বরটা করে ফেললাম। এরপর হচ্ছে 16।
আমরা এই 16 নম্বর অঙ্কটা খুব ভালো করে খেয়াল করব, কারণ এই 16 নম্বর অঙ্ক যদি আমরা বুঝতে পারি তাহলে 17 নম্বর অবশ্যই নিজেরা করতে পারবো। 16 এখানেও দেওয়া আছে, এর মানটি হচ্ছে 45 ডিগ্রি। এরপর লেফট হ্যান্ড সাইড sin 2a, তাহলে মান বসিয়ে দিব sin 2 ইনটু এর মান হচ্ছে 45 ডিগ্রি, sin 45 দুগুণে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখানে আমরা এর মানটি বসিয়ে দিব যে 2 tan এর মান হচ্ছে 45 ডিগ্রি, নিচে 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। আমরা মানটি বসিয়ে দিব যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, নিচে 1 প্লাস tan 45 এর মান 1 তার হচ্ছে স্কয়ার, উপরে 2 অক্ষে 2, নিচে 1 প্লাস 1 বিয়োগ করলে 1, তাহলে 2/2 2 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি তাহলে 1। রাইট হ্যান্ড সাইড মানও 1 পেয়ে গেলাম আমরা। তাহলে হচ্ছে কি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আমরা এটা যেভাবে করলাম ঠিক সেম প্রসেসে আমরা 17 নম্বরটা করতে পারবো। এখানে এর মানটি হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, a ইকুয়াল 30 ডিগ্রি। এরপর লেফট হ্যান্ড সাইড tan 2a, তাহলে tan 2 ইনটু এর মান 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এরপর হচ্ছে রাইট হ্যান্ড সাইড 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। 2 tan এর মান হচ্ছে 30 ডিগ্রি বসিয়ে দেব, এরপর 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। এখন আমরা মানটা বসিয়ে দেব যে 2 tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, নিচে একই মানটা যে 1/√3 তার স্কয়ার। এরপর এইখানে ডট গুণন আছে, যে ডট হচ্ছে এই 2 1 এর সাথে গুণ, তাহলে 2 অক্ষে 2, নিচে হচ্ছে √3, নিচে 1 মাইনাস 1 কে স্কয়ার করলে 1, √3 কে স্কয়ার করলে শুধু 3, স্কয়ারের সাথে রুট উঠে যায়। এরপর হচ্ছে উপরে হচ্ছে 2/√3, নিচের অংশ হচ্ছে এটা যে 3 লসাগু নিব আমরা, এখানে 3 লসাগু নিলে 3 অক্ষে 3 মাইনাস 1, এখানে 2/√3, এখানে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ 2, নিচে 3, এই অংশের সাথে এই অংশ ভাগ আছে, আমরা গুণ দিয়ে দেব যে 2/√3 গুণ এই 3 উপরে যাবে, 2 নিচে আসবে, এই 2 কাটা দিয়ে দিব, আর একটা 3 মানে হচ্ছে 2টি √3, মানে √3 গুণ করলে শুধু 3 পাওয়া যায়। আমরা কেন এরকম ভাঙবো, কারণ নিচে √3 আছে, এই একটা √3 একটা √3 কাটা থাকলে হচ্ছে √3। তাহলে লেফট হ্যান্ড সাইডে আসলে √3, রাইট হ্যান্ড সাইডে আসলো √3, তার মানে আমাদের হয়ে গেল প্রমাণ যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আমরা অঙ্কগুলো করে ফেললাম। অবশ্যই সবাইকে মানগুলোর উপরে খুবই জোর দিতে হবে, কারণ মান যদি আমরা না পারি তাহলে এই অঙ্কগুলোর সমাধান একেবারেই সম্ভব হবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।